আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে মুসলমানের পক্ষে যুদ্ধ করছেন, অন্যদিকে উনার ছেলে একজন কাফিরদের পক্ষ নিয়ে যুদ্ধ করছেন। অর্থাৎ বাবা মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করতেছেন আর ছেলে কাফির কুফফারদের পক্ষ নিয়ে যুদ্ধ করতেছেন। মনোযোগ সহকারে আমরা শুনবো। আশিদ্দাউ আলাল কুফফার, নবীর সাহাবায়ে কেরাম কাফিরদের প্রতি খুব কঠোর ছিলেন। নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পক্ষে লড়াই করতেছেন আর উনার ছেলে মুসলমান হন নাই, তখন উনি কাফিরদের পক্ষ হয়ে কাফিরদের পক্ষে লড়াই করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যখন ইসলাম কবুল করলেন, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসলেন আর বললেন, আব্বাজান, আমি যেই দিন কাফিরদের পক্ষ নিয়ে আপনার সাথে যুদ্ধ করেছিলাম, আপনি আমার সম্মুখে পড়ছিলেন, আমি আপনাকে দেখছিলাম, কিন্তু আমি আপনাকে একমাত্র আমার আব্বা হওয়ার কারণে, আমার আব্বার খাতিরে, আপনি আমার আব্বা এই সম্মানার্থে আমি আপনার শরীরের মধ্যে আঘাত করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে তখন মুসলমান ছিলেন না, এই কথা মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, ও আমার ছেলে, তুমি শুনো, তুমি আমাকে সরাসরি পাওয়ার পরে হত্যা করো নাই। আমি আবু বকর যদি একটা সেকেন্ডের জন্য চান্স পেতাম, তুমি আমার ছেলে কিনা আমি তোমাকে চিনতাম না। আমি আবু বকর তলোয়ার দ্বারা আঘাত করে তোমাকে টুকরো টুকরো করে দিতাম।